বাগরাম বিমান ঘাঁটি একে আফগানিস্তানে মার্কিন সমরশক্তির অন্যতম প্রতীক ভাবা হতো। চীন সীমান্ত থেকেও দূরত্ব মাত্র 1 ঘন্টার। কৌশলগত অবস্থান বিবেচনায় সেখান থেকে মধ্য এশিয়া আধিপত্য বিস্তার করা খুবই সহজ। ঘাঁটিটি পুনরুদ্ধারে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আবারও আলোচনায় বাগরাম। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অতীতে মার্কিন সামরিক বাহিনীর বাহুবল ছিল বাগরাম বিমান ঘাঁটি, যা পাল্টে দিয়েছিল বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ। সোভিয়েত আমলে নির্মিত ঘাঁটিটির মাধ্যমে দীর্ঘ 2 দশক মধ্য এশিয়ায় আধিপত্য ধরে রাখে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের রাজধানী থেকে উত্তরে মাত্র 1 ঘন্টার দূরত্বে বাগরাম ঘাঁটি। তার চেয়েও চমকপ্রদ তথ্য, মাত্র 500 মাইল দূরেই চীন সীমান্ত। ধারণা করা হয় বেইজিংয়ের উপর নজরদারির জন্যই ছিল এই ঘাঁটি। একসময় মধ্য এশিয়ার সবচেয়ে বড় মিলিটারি হাব ছিল বাগরাম, যেখান থেকে খুব সহজেই আফগান সীমান্তবর্তী দেশগুলোয় গোয়েন্দা তৎপরতা চালানো সম্ভব। আইএস মোকাবিলায় স্থাপনাটি ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। 30 বর্গ কিলোমিটারের ঘাঁটিতে রয়েছে 2টি রানওয়ে, যা দিয়ে ওঠানামা করতে পারে যে কোনো আকারের যুদ্ধ বিমান। 3টি হ্যাঙ্গার সহ রয়েছে বিমান পার্কিংয়ের 110টি জায়গা, যার সবকটি বিস্ফোরক প্রতিরোধী দেয়াল দিয়ে সুরক্ষিত। ধারণা করা হয় অন্তত 10,000 সেনা থাকতে পারে বাগরাম ঘাঁটিতে। ভেতরে আছে ফিটনেস সেন্টার, রেস্টুরেন্ট, আধুনিক হাসপাতাল সহ নানা সুযোগ সুবিধা। 2001 সালে যুক্তরাষ্ট্র আর ন্যাটো বাগরামে ঘাঁটি গাড়ে। অবকাঠামোগত উন্নয়নে $96 মিলিয়ন ব্যয় করেছিল ওয়াশিংটন। সরেজমিনে যা ভ্রমণ করেন বুশ, ওবামা, ট্রাম্পের মতো প্রেসিডেন্টরা। 2021 সালে ঘাঁটি ত্যাগ করে মার্কিন নেতৃত্বাধীন জোট। অনিক রহমান, যমুনা নিউজ।